সন্দেশখালী জাল নোট তদন্তে সিআইডি, হোটেল থেকে 10 কোটির জাল নোট উদ্ধার। জাল নোটের তদন্তে সন্দেশখালীতে সিআইডি। কথা বলবো জিয়াউলের সঙ্গে। জিয়াউল, আর কি খবর পাওয়া যাচ্ছে? জাল নোট কোথা থেকে এসেছিল, কোথায় পাচারের ছক ছিল, কি জানা যাচ্ছে? না, কোথা থেকে এসেছিল, কোথায় পাচার হচ্ছিল সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। ইতিমধ্যে কিন্তু সন্দেশখালীর অর্থাৎ একটি হোটেল থেকে সেখানেই কিন্তু 206 নম্বর ঘরে অর্থাৎ গতকাল দুজন কিন্তু সুটকেস ছিল, সেই হিসেবেই তারা ভাড়া দিয়েছিলেন এবং সেখানে 206 নম্বর ঘরে গভীর রাতে পুলিশের হানা। অর্থাৎ এই যে দুজন ছিল, একজনের নাম হচ্ছে সিরাজ উদ্দিন, অন্য যে দেবব্রত চক্রবর্তী, তারা এই একেবারে তখনই দোকানদারের সন্দেহ হয় যে এই যে জাল নোট, তখন তারা পুলিশকে খবর দেয়। তারপরে পুলিশ সেখানে গিয়ে পৌঁছায় এবং এই গভীর রাতে 206 নম্বর ঘরে যখন তল্লাশি অভিযান চালায়, সেখানে দেখা যায় দুজন রয়েছে এবং তাদের কাছে বিপুল পরিমাণে টাকা। এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর প্রায় 9 কোটি টাকা বেশি, অর্থাৎ প্রায় 10 কোটি টাকা তাদের কাছে রয়েছে এবং সবটাই জাল এমনটাই মনে করা হচ্ছে। জাল এমনটাই মনে করা হচ্ছে বলে কিভাবে এই বিপুল পরিমাণে টাকা এলো এবং এই দুজনের বাড়ি একেবারে অর্থাৎ এই যে ধামাখালির কাছ থেকে প্রায় 8 থেকে 10 কিলোমিটার দূরেই হচ্ছে সাউথ 24 পরগনা। অর্থাৎ সেখান থেকে এসে কিভাবে এখানে এই টাকাগুলো বিপুল পরিমাণে এখানে টাকা রাখলো তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করছে। ইতিমধ্যেই দুজনকে হেফাজতে নিয়েছেন পুলিশ, ফলে তাকে জিজ্ঞাসাবাদ দরকার। ইতিমধ্যেই কিন্তু সিআইডির 5 সদস্যের দল সন্দেশখালী থানায় গিয়ে তারা পৌঁছালেন। অর্থাৎ এই যে তদন্ত ভারত বিপুল পরিমাণে টাকা কোথা থেকে আসছিল এলো এবং কোথায় কোথায় পাচার করার উদ্দেশ্য ছিল না, আদেও অন্য কোনো ব্যাপার ছিল, সবটাই কিন্তু তদন্ত করে দেখছে। এবং ইতিমধ্যেই সিআইডির 5 সদস্যের তদন্তকারী দল তারাও কিন্তু সন্দেশখালী থানায় এসে পৌঁছেছেন। এবং তোমাকে আরো জানিয়ে রাখবো, যে হোটেলে তারা ছিল সেখান থেকে মাত্র 8 থেকে 10 কিলোমিটার দূরে নদীপথে বাংলাদেশ সীমান্ত, অর্থাৎ বাংলাদেশে সেখানেও পাচার হবার কোনো পরিকল্পনা ছিল না। ওখান থেকে এসছে, সবটাই কিন্তু তদন্ত করে দেখছে ইতিমধ্যে পুলিশ। এবং এই মুহূর্তে 5 সদস্যের তদন্তকারী দল তারাও কিন্তু দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন এই দুজনকে, অর্থাৎ এই টাকা কোথা থেকে বিপুল পরিমাণে টাকা এলো এবং এই টাকা পাচার করা হচ্ছিল, সবই তদন্ত করে দেখা হচ্ছে। ধন্যবাদ জিয়াউল। এটা তো আমরা তো কিছু জানি না, একটা সুটকেস নিয়েছিল একটা গেস্ট, আমরা তো ব্যাগ খুলে চেক করতে পারি না। এখন ব্যাগের মধ্যে ওরা যেহেতু পেয়েছে, আমরা তো ওটা জানি না। আমরা যেহেতু ডকুমেন্টস আমাদের যেটা রুলস আছে, রুলসে করে আমরা রুমটা দিয়েছি। যেটা আমরা শোনা কথা সেটা জাল নোটই পেয়েছে। কালকে 1:40 নাগাদ এসেছিল, 2-3 খানা ব্যাগ ছিল। তারপরে পুলিশ এসে নিজেই ইনভেস্টিগেশন করে ওদেরকে নিয়ে গেছে। চুরির সোনা কিনে ধৃত বিজেপি নেতা। চুরি করা সোনা কিনে নকশালবাড়ি থেকে ধৃত বিজেপি নেতা। অভিযুক্তকে গ্রেফতার করেছে শিলিগুড়ি থানার পুলিশ। শিলিগুড়ির প্রধাননগর থানার অভিযোগ অস্বীকার বিজেপি নেতা শ্যামল রায়ের। বিশ্বজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, এই বিজেপি নেতা তিনি কি বলছেন, মানে এই যে চুরি করা সোনা তিনি কিনেছেন বলে যে অভিযোগ উঠছে, তার বিরুদ্ধে কি বলা হচ্ছে? দেখো, তোমাকে প্রথমে ঘটনাটি জানাই যে গত 31শে মে শিলিগুড়ির চম্পাশাড়ি মোড়ে রিনা শর্মার বাড়িতে সোনা চুরির ঘটনা ঘটে এবং সেই ঘটনার পর প্রধাননগর থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগকারিণী রিনা শর্মা। এবং প্রথম অবস্থায় তার যে ভাগ্নে রয়েছে সেই ভাগ্নের নামেই কিন্তু অভিযোগ দায়ের হয়, কিন্তু সেই ভাগ্নে যেহেতু তিনি নেশাগ্রস্ত, তিনি প্রথম অবস্থায় তাকে পাঠানো হয়েছিল রিহাব সেন্টারে এবং তিনি রিহাব সেন্টার থেকে আসার পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তারের পর গোটা বিষয়টি খোলাসা আসে। জানতে পারা যায় যে নকশালবাড়িতে সেই সোনা চুরি করে বিজেপি নেতার সোনার দোকানে বিক্রি করা হয়েছিল। কে এই বিজেপি নেতা? প্রাক্তন এলাকার সাধারণ সম্পাদক বিজেপি মণ্ডলের। এবং এর আগেও মে মাসে মন্দিরে সোনা চুরির ঘটনায় এই বিজেপি নেতাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। ফের সেই দোকানে কিন্তু সেই সোনা চুরি করে বিক্রি করা হয়েছে। আসলে এই বিজেপি নেতা বারবার চুরির সোনা কেনার কিন্তু অভিযোগ রয়েছে। সেই সুবাদে কালকে প্রধাননগর থানার পুলিশ কিন্তু এই বিজেপি নেতাকে গ্রেপ্তার করেছে। তবে এই বিজেপি নেতার অভিযোগ যে শুধু সোনা চুরি নয়, পুরো বিষয়টি ভিত্তিহীন। তার কাছ থেকে জোরপূর্বক এসে তাকে অপহরণ করে তার কাছ থেকে 4 লাখ টাকা নেওয়ার দাবি করেছেন। গোটা ঘটনায় তিনি নকশালবাড়ি থানায় অভিযোগও দায়ের করেছিলেন। তবে প্রধাননগর থানার পুলিশ সেই চোর যিনি চুরি করেছেন এই সোনা, তাকে জিজ্ঞাসাবাদ করে বিজেপি নেতার নাম পায় এবং সেই বিজেপি নেতাকে কিন্তু নকশালবাড়ি পুলিশের সহায়তায় নকশালবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আজ 10 দিনের রিমান্ডে নেওয়া হবে বলে প্রধাননগর থানা সূত্রে জানতে পারছি। এই বিজেপি নেতা আমার দোকানে 8 জন লোক একবারে গিয়ে হামলা চালায়, প্রধাননগর থানার ডিআইবি বলে। তারপর ওখান থেকে আমাকে তুলে নিয়ে এসে একটা কম্পিউটার ক্যাপে আমাকে দিয়ে এগ্রিমেন্ট করায় যে তুমি আমাদের কাছ থেকে প্রথম অপারেটরের কাছ থেকে সোনা কিনেছ, তার বিনিময়ে তোমাকে ক্ষতিপূরণ দিতে হবে। 4 লাখ টাকা তুমি আমাদের কাছ থেকে নিলে। তুমি কি বিজেপি নেবে?
বিজেপি করতাম আগে, এখন কোনো পদে নেই। তো আপনাকে কি বলে অপহরণ করা হয়েছিল? সোনা বিক্রি করেছে বলে ওই সুবাদে অপহরণ করা। কি নাম বলছিল, কি নাম বলে আপনাকে তোলা হয়েছিল? প্রধাননগর থানার ডিআইবি বলে। সন্দেশখালী জাল নোট তদন্তে সিআইডি, হোটেল থেকে 10 কোটির জাল নোট উদ্ধার। জাল নোটের তদন্তে সন্দেশখালীতে সিআইডি। কথা বলবো জিয়াউলের সঙ্গে। জিয়াউল, আর কি খবর পাওয়া যাচ্ছে? এই জাল নোট কোথা থেকে এসেছিল, কোথায় পাচারের ছক ছিল, কি জানা যাচ্ছে? দেখো, কোথা থেকে এসেছিল, কোথায় পাচার হচ্ছিল সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। ইতিমধ্যে কিন্তু সন্দেশখালীর অর্থাৎ একটি হোটেল থেকে সেখানেই কিন্তু 206 নম্বর ঘরে অর্থাৎ গতকাল দুজন কিন্তু সুটকেস ছিল, সেই হিসেবেই তারা ভাড়া দিয়েছিলেন এবং সেখানে 206 নম্বর ঘরে গভীর রাতে পুলিশের হানা। অর্থাৎ এই যে দুজন ছিল, একজনের নাম হচ্ছে সিরাজ উদ্দিন, অন্য যে দেবব্রত চক্রবর্তী, তারা এই একেবারে তখনই দোকানদারের সন্দেহ হয় যে এই যে জাল নোট, তখন তারা পুলিশকে খবর দেয়। তারপরে পুলিশ সেখানে গিয়ে পৌঁছায় এবং এই গভীর রাতে 206 নম্বর ঘরে যখন তল্লাশি অভিযান চালায়, সেখানে দেখা যায় দুজন রয়েছে এবং তাদের কাছে বিপুল পরিমাণে টাকা, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর প্রায় 9 কোটি টাকা বেশি, অর্থাৎ প্রায় 10 কোটি টাকা তাদের কাছে রয়েছে এবং সবটাই জাল এমনটাই মনে করা হচ্ছে। ফলে কিভাবে এই বিপুল পরিমাণে টাকা এলো এবং এই দুজনের বাড়ি একেবারে অর্থাৎ এই যে ধামাখালি কাছ থেকে প্রায় 8 থেকে 10 কিলোমিটার দূরেই হচ্ছে সাউথ 24 পরগনা। অর্থাৎ সেখান থেকে এসে কিভাবে এখানে এই টাকাগুলো বিপুল পরিমাণে এখানে টাকা রাখলো তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করছে। ইতিমধ্যেই দুজনকে হেফাজতে নিয়েছেন পুলিশ, ফলে তাকে জিজ্ঞাসাবাদ দরকার। ইতিমধ্যেই কিন্তু সিআইডির 5 সদস্যের দল সন্দেশখালী থানায় গিয়ে তারা পৌঁছালেন। অর্থাৎ এই যে তদন্ত ভারত বিপুল পরিমাণে টাকা কোথা থেকে আসছিল এলো এবং কোথায় কোথায় পাচার করার উদ্দেশ্য ছিল না, আদেও অন্য কোনো ব্যাপার ছিল, সবটাই কিন্তু তদন্ত করে দেখছে। এবং ইতিমধ্যেই সিআইডির 5 সদস্যের তদন্তকারী দল তারাও কিন্তু সন্দেশখালী থানায় এসে পৌঁছেছেন। এবং তোমাকে আরো জানিয়ে রাখবো, যে হোটেলে তারা ছিল সেখান থেকে মাত্র 8 থেকে 10 কিলোমিটার দূরে নদীপথে বাংলাদেশ সীমান্ত, অর্থাৎ বাংলাদেশে সেখানেও পাচার হবার কোনো পরিকল্পনা ছিল না, ওখান থেকে এসছে, সবটাই কিন্তু তদন্ত করে দেখছে ইতিমধ্যে পুলিশ। এবং এই মুহূর্তে 5 সদস্যের তদন্তকারী দল তারাও কিন্তু দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন এই দুজনকে, অর্থাৎ এই টাকা কোথা থেকে বিপুল পরিমাণে টাকা এলো এবং এই টাকা পাচার করা হচ্ছিল, সবই তদন্ত করে দেখা হচ্ছে। ধন্যবাদ জিয়াউল। এটা তো আমরা তো কিছু জানি না, একটা সুটকেস নিয়েছিল একটা গেস্ট, আমরা তো ব্যাগ খুলে চেক করতে পারি না। এখন ব্যাগের মধ্যে ওরা যেহেতু পেয়েছে, আমরা তো ওটা জানি না। আমরা যেহেতু ডকুমেন্টস আমাদের যেটা রুলস আছে, রুলসে করে আমরা রুমটা দিয়েছি। যেটা আমরা শোনা কথা সেটা জাল নোটই পেয়েছে। কালকে 1:40 নাগাদ এসেছিল, 2-3 খানা ব্যাগ ছিল। তারপরে পুলিশ এসে নিজেই ইনভেস্টিগেশন করে ওদেরকে নিয়ে গেছে। চুরির সোনা কিনে ধৃত বিজেপি নেতা। চুরি করা সোনা কিনে নকশালবাড়ি থেকে ধৃত বিজেপি নেতা। অভিযুক্তকে গ্রেফতার করেছে শিলিগুড়ি থানার পুলিশ। শিলিগুড়ির প্রধাননগর থানার অভিযোগ অস্বীকার বিজেপি নেতা শ্যামল রায়ের। বিশ্বজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, এই বিজেপি নেতা তিনি কি বলছেন, মানে এই যে চুরি করা সোনা তিনি কিনেছেন বলে যে অভিযোগ উঠছে, তার বিরুদ্ধে কি বলা হচ্ছে? দেখো, তোমাকে প্রথমে ঘটনাটি জানাই যে গত 31শে মে শিলিগুড়ির চম্পাশাড়ি মোড়ে রিনা শর্মার বাড়িতে সোনা চুরির ঘটনা ঘটে এবং সেই ঘটনার পর প্রধাননগর থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগকারিণী রিনা শর্মা। এবং প্রথম অবস্থায় তার যে ভাগ্নে রয়েছে সেই ভাগ্নের নামেই কিন্তু অভিযোগ দায়ের হয়, কিন্তু সেই ভাগ্নে যেহেতু তিনি নেশাগ্রস্ত, তিনি প্রথম অবস্থায় তাকে পাঠানো হয়েছিল রিহাব সেন্টারে এবং তিনি রিহাব সেন্টার থেকে আসার পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তারের পর গোটা বিষয়টি খোলাসা আসে। জানতে পারা যায় যে নকশালবাড়িতে সেই সোনা চুরি করে বিজেপি নেতার সোনার দোকানে বিক্রি করা হয়েছিল। কে এই বিজেপি নেতা? প্রাক্তন এলাকার সাধারণ সম্পাদক বিজেপি মণ্ডলের। এবং এর আগেও মে মাসে মন্দিরে সোনা চুরির ঘটনায় এই বিজেপি নেতাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। ফের সেই দোকানে কিন্তু সেই সোনা চুরি করে বিক্রি করা হয়েছে। আসলে এই বিজেপি নেতা বারবার চুরির সোনা কেনার কিন্তু অভিযোগ রয়েছে। সেই সুবাদে কালকে প্রধাননগর থানার পুলিশ কিন্তু এই বিজেপি নেতাকে গ্রেপ্তার করেছে। তবে এই বিজেপি নেতার অভিযোগ যে শুধু সোনা চুরি নয়, পুরো বিষয়টি ভিত্তিহীন। তার কাছ থেকে জোরপূর্বক এসে তাকে অপহরণ করে তার কাছ থেকে 4 লাখ টাকা নেওয়ার দাবি করেছেন। গোটা ঘটনায় তিনি নকশালবাড়ি থানায় অভিযোগও দায়ের করেছিলেন। তবে প্রধাননগর থানার পুলিশ সেই চোর যিনি চুরি করেছেন এই সোনা, তাকে জিজ্ঞাসাবাদ করে বিজেপি নেতার নাম পায় এবং সেই বিজেপি নেতাকে কিন্তু নকশালবাড়ি পুলিশের সহায়তায় নকশালবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আজ 10 দিনের রিমান্ডে নেওয়া হবে বলে প্রধাননগর থানা সূত্রে জানতে পারছি। এই বিজেপি নেতা আমার দোকানে 8 জন লোক একবারে গিয়ে হামলা চালায়, প্রধাননগর থানার ডিআইবি বলে, তারপর ওখান থেকে আমাকে তুলে নিয়ে আসে,
নিয়ে এসে একটা কম্পিউটার ক্যাপে আমাকে দিয়ে এগ্রিমেন্ট করায় যে তুমি আমাদের কাছ থেকে প্রথম আপ্রীতির কাছ থেকে সোনা কিনেছো, তার বিনিময়ে তোমাকে ক্ষতিপূরণ দিতে হবে। 4 লাখ টাকা তুমি আমাদের কাছ থেকে নিলে। তুমি কি বিজেপি নেতা? বিজেপি করতাম আগে, এখন কোনো পদে নেই। তো আপনাকে কি বলে অপহরণ করা হয়েছিল? সোনা বিক্রি করেছে বলে ওই সুবাদে অপহরণ করা। কি নাম বলছিল, কি নাম বলে আপনাকে তোলা হয়েছিল? প্রধাননগর থানার ডিআইবি বলে।